আসসালামু আলাইকুম। অনেক মানুষই এই মন চুরি করা কদমপুলি পিঠার রেসিপিটি জানে না। এই কদমপুলি পিঠাটা আপনার মন কাড়বেই, এতটা লোভনীয় এই কদমপুলি পিঠাটা। আপনারা যে কোনো অনুষ্ঠানে অথবা যে কোনো ডালাও কিন্তু সাজাতে পারবেন এই কদমপুলি পিঠাটা দিয়ে। এই কদমপুলি পিঠাটা তৈরি করা এতটাই সহজ যে আপনি ভাবতেও পারবেন না। যখন খুশি মন চায় তখনই কিন্তু এই কদমপুলি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই। কদমপুলি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে হাফ কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু বাসমতি চালটাই ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পানি দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটাকে খুব ভালো করে ধুয়ে এরপর পানিটা ফেলে আবার পানি দিয়ে দিয়েছি। এখন চালটাকে হাফ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুড়ানো নারকেল। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। এরপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে এলাচ ব্যবহার করলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে একটু স্প্যাচুলারের সাহায্যে নারকেল ও গুড়টাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। নারকেল ও গুড়টাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এরপর চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পানির মধ্যে একটা বলক দিয়ে নেব। এরপর 1 চা চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ কালার ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানির মধ্যে যখন খুব ভালো করে একটা বলক চলে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এইখানে 3 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা ভেজা বা শুকনো চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়াই ব্যবহার করতে পারবেন। এরপর স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে থাকবো। নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে ডোটাকে তৈরি করে নেব। স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। ডোটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর চালের গুঁড়া দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নেব, এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এরপর ডো থেকে একটা লেচি কেটে নিচ্ছি। এরপর হাতে এইভাবে করে নিয়ে গোল করে নেব। এরপর 2 হাত দিয়ে এইভাবে করে গোল করে নেব। গোল শেপটা দিয়ে দেওয়ার পর এরপর পুলির মতো এইভাবে করে শেপটা দিয়ে দেব। পুলি পিঠার মতো শেপ দিয়ে দেওয়ার পর এরপর নারকেলের পুরটা এভাবে করে দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে চারপাশ থেকে এইভাবে করে সিল করে দেব অথবা লাগিয়ে দেব। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে প্রত্যেকটা পিঠার শেপ দিয়ে দেব। সবগুলো পিঠার শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাসমতি চালটা থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এই কদমপুলি পিঠাগুলোকে চালের মধ্যে এইভাবে করে গড়িয়ে নেব। এরপর চাপ দিয়ে এইভাবে করে সেট করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। কদমপুলি পিঠাটাকে বাসমতি চালের মধ্যে খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে সবগুলো সেট করে নেব। সবগুলো কদমপুলি পিঠাটাকে বাসমতি চালের মধ্যে সেট করে নেওয়া হয়ে গেছে। এরপর কদমপুলি পিঠাটাকে পানির ভাপে সিদ্ধ করে নেওয়ার জন্য একটি রাইস কুকার নিয়ে নিয়েছি। রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে এরপর স্টিমার বসিয়ে দিয়েছি। এখন এই স্টিমারের মধ্যে এইভাবে করে কদমপুলি পিঠাগুলোকে বসিয়ে দেব। কদমপুলি পিঠাগুলোকে স্টিমারের মধ্যে বসিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব যেই পর্যন্ত রাইস কুকারে কাঁটাটা না উঠে যায়। রাইস কুকারে কাঁটাটা উঠে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। কদমপুলি পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে কদমপুলি পিঠাগুলো। এখন এই কদমপুলি পিঠাগুলোকে গরম গরম নামিয়ে নিতে হবে। এই পিঠাগুলোকে গরম গরমই খেতে হয়, না হলে কিন্তু এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। কদমপুলি পিঠাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো। এখন আমি আপনাদেরকে একটি পিঠা একটু ভেঙে দেখাচ্ছি। আর হ্যাঁ, যদি আমার এই কদমপুলি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।